কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে 2025 সালের 18ই মে থেকে শুরু করে 2026 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত আগত 1.5 বছর আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ সুদীর্ঘ 18 বছর পর, ঠিকই শুনছেন, একটানা 18 বছর পর কলিযুগের রাজা, দ্য কিং অব দিস কলিযুগা, রাহু, ইলিউশনের প্ল্যানেট, মায়া ছলের প্ল্যানেট রাহু গোচর করতে চলেছে শনির রাশিতে, আপনাদের অষ্টমভাবে, আপনাদের অকাল্ট ফিল্ডের হাউসে, সাডেন হাউসে। আর এখানে তাৎক্ষণিকতার ঘর এটি। রাহু কিন্তু এখানেই থাকবে একটানা 1.5 বছর। এর সাথে সাথে কেতুও কিন্তু একটানা 18 বছর পর গোচর করতে চলেছে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। আবার শনি কিন্তু গোচর করছে বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে। রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় কিন্তু আচরণ করে থাকে। নিউ ইনভেনশন বলুন, নতুন আবিষ্কার বলুন, বা কোনো দেশের রাজনৈতিক নীতি আদর্শ বলুন, যেখানে আপনার নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশনের কথা আমরা বলি, বা কোনো রাজনৈতিক উপদেষ্টা, কর্পোরেট অ্যাডভাইজার, পলিটিক্যাল অ্যাডভাইজার, বা কোনো ক্ষেত্রে যদি আপনি ফেমাস হতে চান, বিখ্যাত হতে চান, ভিখারি যখন রাতারাতি বড়লোক হয়, কোটিপতি হয়, কোটিপতি যখন রাতারাতি ভিখারি হয়, কেউ কারোর যদি লটারি প্রাপ্তি হয়ে থাকে, সবই কিন্তু রাহুর কারণে হয়ে থাকে। ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের যে সমস্ত সেক্টর, ইন্টারনেট সেক্টর, সোশ্যাল মিডিয়া, পডকাস্টিং, ইলিউশন, মায়া, জাদু, ছল, এ সবই কিন্তু রাহুর ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। আমাদের শ্বশুরবাড়িকেও কিন্তু রাহুর সাথে কানেক্ট করা হয়েছে। রাহু কেতু দুটি শ্যাডো প্ল্যানেট, ছায়া গ্রহ, আমাদের শরীরেরও তো ছায়া পড়ে। এজন্য রাহু কেতু সর্বদাই আমাদের শরীরের সঙ্গেই থাকে। এজন্য আরও বলবান হয়ে গেল তাহলে রাহু এবং কেতু। আমরা এই প্রতিবেদনে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর গোচর নিয়ে তো আলোচনা করবই, তার সাথে সাথে রাহুর নক্ষত্রগত গোচর নিয়েও আলোচনা করব। আর যারা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে শনির নক্ষত্র, পুষ্য নক্ষত্রের জাতক জাতিকা, যারা বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, এবং যারা বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, তাদের প্রত্যেকের জন্যও কিন্তু আমরা আলাদা আলাদা করে আলোচনায় থাকতে চলেছি। দেশ, কাল, অর্থনীতি, সমাজনীতি, জিওপলিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ট্রেড, কারেন্সি এবং ডিজিটাল সিনারিও থেকে শুরু করে সায়েন্স, টেকনোলজি, ওভারঅল সমস্ত ক্ষেত্রেই বিস্তারিত আলোচনায় থাকবো। পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটিও তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে চাইলে ফেস টু ফেস আপনারা সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে থাকছে কেতু, আর কেতু এখানেই থাকবে 2026 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত। আর রাহু থাকছে আপনাদের 8th হাউসে, ওখানে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 8th হাউস। আর শনি থাকছে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। বৃহস্পতি খুব সম্প্রতি রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে কিন্তু গোচর করেছে। বৃহস্পতি এখানেই থাকবে 18ই অক্টোবর পর্যন্ত। দেখুন, প্রথমেই আমরা খুব সহজ সরল ভাষায় জেনে নেব যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই গোচরের কারণে, কেতুর এই গোচরের কারণে আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে। তারপর আমরা গভীর আলোচনায় প্রবেশ করব, অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, গ্রহগত গোচরের ছক ধরে রাহুর আসপেক্ট ওয়াইজ দৃষ্টিগতভাবেও আলোচনায় থাকব। শনিকেও এবং বৃহস্পতিকেও রেফারেন্স আকারে নেব। আর তারপর কিন্তু আমরা নক্ষত্রগত আলোচনা করব এবং জিওপলিটিক্স থেকে শুরু করে সমগ্র দেশ, কাল, অর্থনীতি, সমাজনীতির উপরে কী কী প্রভাব পড়তে পারে রাহুর এই গোচরের কারণে, পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায়। তো চলুন প্রথমেই খুব সহজ সরল ভাষায় জেনে নেওয়া যাক এই গোচর আপনাদের কি ফলাফল প্রদান করতে পারে। দেখুন, রাহুর এই যে 8th হাউসে গোচর এবং কেতুর আপনাদের সেকেন্ড হাউসে গোচর, এটি আপনাদের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটিই মিলিয়ে থাকতে চলেছে। প্রাপ্তি অপ্রাপ্তি দুইই থাকবে। এখানে কিন্তু অবশ্যই একটি জিনিস স্পষ্ট, আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু কী পজিশানে আছে
সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড, অর্থাৎ এমন কোনো কিছু যা আপনারা প্রত্যাশা করেননি তেমন কোনো কিছু ঘটনা কিন্তু আপনাদের সামনে একাধিকবার ঘটতে চলেছে। এজন্য আপনার সকল ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত আপনাদেরকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে, কারণ রাহু তাৎক্ষণিকতার গৃহে কিন্তু প্রবেশ করেছে, অর্থাৎ হঠাৎ করে অনেক কিছু ঘটতে চলেছে। পজিটিভ যদি বলি, হঠাৎ করে আপনি কোনো স্থান থেকে আর্থিকভাবে উপকৃত হতে পারেন। এ সময় হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তির যোগ্য হতে পারে, পৈতৃক সম্পত্তি সূত্রে প্রাপ্তি করতে পারেন, অথবা কারোর গোপন অর্থপ্রাপ্তি আপনি করে ফেলতে পারেন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু ঘটতে পারে, এমনটি কিন্তু আপনাদের জন্য হতে চলেছে। তবে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন তারা কিন্তু অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীনও কিন্তু আপনারা হয়ে যেতে পারেন। এ সময় কিন্তু স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে। খাদ্যের যে ব্যাপারটা, অর্থাৎ খাদ্য খাবারের ব্যাপারে আপনাদেরকে আরও বেশি সচেতনতা, কারণ এ সময় কিন্তু খাদ্য আপনাদেরকে ভোগাতে পারে। ফুড হ্যাবিটস আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাইরের খাদ্য খাবার, খোলা জায়গার খাদ্য খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যতটা অ্যাভয়েড করবেন, অয়েলি ফুড সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। পাম অয়েলকে আপনারা অবশ্যই এ সময় কিন্তু অ্যাভয়েড করুন। আর এ সময় আপনি প্রয়োজনে কোনো নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ কিন্তু গ্রহণ করতেই পারেন। এ সময় আপনি আপনার শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত করবেন। সেখানে আপনাদের কিন্তু একটু হলেও কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, আর সেখান থেকে কোনো না কোনো ভাবে আপনারা একটু ব্যতিব্যস্তও কিন্তু হতে পারেন, এটিও কিন্তু সত্য। তাহলে রাহুর এই যে জিনিসগুলি, অর্থাৎ রাহুর যে গোচর, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বহুলাংশে প্রভাবিত করবে এবং বহুলাংশে আপনাদেরকে সাবধান থাকার পরামর্শ কিন্তু আপনাদেরকে দিচ্ছে। আর এ সময় আপনি যদি আপনার আধ্যাত্মিক ক্রিয়াকলাপ থেকে ডিভিয়েট না হন, আধ্যাত্মিক ক্রিয়াকলাপ থেকে আপনি মনোযোগকে যদি দূরে না সরান, তবেই কিন্তু সবথেকে বেশি লাভান্বিত আপনারা হতে চলেছেন। দেখুন, রাহুকে বলা হয়েছে কলিযুগের রাজা, দ্য কিং অফ দিস কলিযুগা, রাহু। আর রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, কেতুকে বলা হয়েছে কুঞ্জবৎ কেতু। তাহলে রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে, আর কেতু সর্বদাই মঙ্গলের ন্যায় আচরণ করে থাকে। কিন্তু রাহু চাইলে কিন্তু শনি শুক্রকেও নিজের ইচ্ছা মতো কাজ করিয়ে দিতে পারে। এই কলিযুগে রাহু এতটাই বলবান, এতটাই শক্তিশালী। ম্যাটেরিয়াল কমফোর্ট বলুন, রাতারাতি ভিখারিকে বড়লোক বানানো বলুন, বড়লোককে ভিখারি বানানো বলুন, নতুন নতুন আবিষ্কার, স্মার্ট টেকনোলজিস, গ্যাজেটস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিয়েল এস্টেট থেকে শুরু করে লটারি, সাট্টা, জুয়া, গ্যামলিং, এসবই কিন্তু রাহুর ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। স্মোকিং, শ্বশুর শাশুড়ি, সবই কিন্তু রাহুর ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু পড়ে থাকে। আর কেতু আমাদের কিন্তু রিসার্চ, অকাল্ট ফিল্ড, ত্যাগের কথা কেতু বলে থাকে। কেতু যে গৃহে অবস্থান করে সেই গৃহ ওরিয়েন্টেড ত্যাগ স্বীকার করতে পারলেই কিন্তু জীবনে উন্নতি। জন্মছক অনুযায়ী কথা বলছি। আর রাহু আমাদের ভবিষ্যতের কথা বলে, কেতু আমাদের পূর্বজন্মের কথা বলে থাকে। রাহু সাধারণত তিনটি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। রাহুকে নৈসর্গিকভাবে নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে। শুধু বেদিক জ্যোতিষ বলে কথা নয়, লাল কিতাবেও যদি দেখেন, পণ্ডিত রূপচাঁদ যোশীজি বলেছেন রাহু, কেতু এবং শনি, শুক্র এই গ্রহগুলিকে তিনি কিন্তু পাপীয় কাটলি বলেছেন, অর্থাৎ পাপী গ্রহ বলে কিন্তু আখ্যা দিয়েছেন। তাহলে নেগেটিভিটি বিরাজ করে রাহু, এটি তো সত্য। তবে রাহু 3, 6, 10, 11 কিন্তু বেটার ফলাফল দেয়। কেই রাহু, কেই কেতু, অ্যাকচুয়ালি রাহু কেতু কিন্তু দুজনেই আগে একজন ব্যক্তি ছিলেন। এটি কাহিনী আমাদের নিয়ে চলে যাবে সমুদ্র মন্থনের সময়। যখন সমুদ্র মন্থন হচ্ছিল, সমুদ্র মন্থনের পর যখন অমৃত যখন পাওয়া যায়, তখন অমৃত বন্টন করবার দায়িত্ব পড়ে ভগবান হরিবিষ্ণুরই একটি রূপ, মোহিনীর উপর। আর মোহিনী তখন অমৃত বন্টনের দায়িত্ব নেয়। দেবতারা একটি সারিতে বসে এবং অসুররা আরও একটি সারিতে বসে। মোহিনী দেবতাদেরকে অরিজিনাল অমৃত পান করাচ্ছিলেন, সেখানে অসুরদেরকে তিনি নকল অমৃত দিচ্ছিলেন। এই ব্যাপারটা অসুরদের মধ্যে বসে থাকা একটি চতুর চালাক অসুর সর্বাণু কিন্তু টের পেয়ে যায়। সর্বাণু তখন কি করে, সে দেবতাদের ছদ্মবেশ নিয়ে দেবতাদের সারিতে গিয়ে বসে পড়ে। আর মোহিনী ভুলবশত দেবতা ভেবে কিন্তু সর্বাণুকে অমৃত দিয়ে ফেলে। যখনই অমৃত পান করে ফেলে রাহু, তখনই মোহিনী ব্যাপারটা বুঝতে পেরে তিনি বিষ্ণুর অবতারে ব্যাক এসে সুদর্শন চক্র দিয়ে সর্বাণুর শিরচ্ছেদ করে দেন, অর্থাৎ গলা কেটে দেন। এরপর থেকে কিন্তু গলার উপরের অংশটা রাহু, নিচের অংশটা কেতু। অর্থাৎ কেতুর শরীর আছে তো মস্তিষ্ক নেই, রাহুর আবার মস্তিষ্ক আছে তো শরীর নেই। তাহলে কেতু অন্তরাত্মা দিয়ে দেখে, আর রাহু অত্যন্ত চালাক, চতুর, মায়াবী, ছালিয়া এবং হিউজ ক্লেভার। রাহু কিন্তু অত্যন্ত চালাক। এবার দেখুন,
রাহু আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে গোচর করছেন, তাহলে খুব সাবধানে গাড়ি ঘোড়া তো চালাতেই হবে, শরীরে চোটাঘাত আপনাদের লাগতেই পারে, শ্বশুর শাশুড়ি আপনার বিষয়ে অত্যন্ত ইন্টারফেয়ার করতে পারে, নাক গলাতে পারে, স্বামী স্ত্রী আপনাদের শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ যতটা অ্যাভয়েড করবেন সেটাই কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে বেটার। তবে যারা জাদু তন্ত্রমন্ত্র বিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্মছকে রাহু যদি বেটার পজিশনে থেকে থাকে, 3, 6, 10, 11 থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা বেটার ইম্প্যাক্ট নিশ্চিতভাবে প্রাপ্তি করতে চলেছেন, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 12th হাউসে, যেখানে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতির রাহুকে দেখবে, আবার রাহু কিন্তু বৃহস্পতিকে দেখতে চলেছে। আংশিক গুরুচণ্ডাল তো হলো, তবে রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে রাহুর শুভত্ব কিছুটা হলেও বাড়বে, আর বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি পড়ার কারণে বৃহস্পতির শুভত্ব কিছুটা নষ্ট কিন্তু হবে। একটি জিনিস তো স্পষ্ট যে খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে। অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যা, ভয় ভয় ভাব এগুলি বাড়তে পারে। আবার যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, ফরেনে সেটেল হওয়ার স্বপ্ন দেখছিলেন, তাদের স্বপ্ন কিন্তু সাকার হতে চলেছে। এমএনসি কোম্পানিতেও কিন্তু আপনারা নতুন করে কোনো জব প্রাপ্তি অবশ্যই করতে পারেন। খরচ কিন্তু এ সময় একটু বাড়তে পারে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে রাখতে হবে। আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের এ সময় বৃদ্ধি পাবে। রাহুর পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউসে, যেখানে কেতু বসে আছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন আপনার কাছে কোনো স্যাক্রিফাইসের আলোচনা কিন্তু করতেই পারে। স্যাক্রিফাইসটি আপনাদের করে দেওয়াই ভালো, যতই টাফ হোক না কেন। এর ফলস্বরূপ আখেরে আপনার উপকৃতই কিন্তু হবেন। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি, ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন, মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে পরে আপনারা অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই এক প্রকার সম্ভব নয়। তাহলে কি বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন, একটু ভাবনা চিন্তা করে তো বলার চেষ্টা করুন। আর ব্যাংকের ব্যালেন্সের ঘাটতি কিন্তু পড়তে পারে। আয় ইনকাম আপনাদের ভালো থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে, আর্থিক মুনাফার মাত্রাও বৃদ্ধি পাবে, ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করবে, সাহস পরাক্রমও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে, নতুন জমি বাড়ি গাড়িও ক্রয় করার যোগ আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এ সময় কিন্তু লাভান্বিত তো আপনারা হবেন। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, খরচের মাত্রা বৃদ্ধির কারণে সঞ্চয় কিন্তু আপনাদের ঘাটতি পড়তে পারে। রাহুর অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? রাহুর অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 4th হাউস, সুখভাবে রাহুর দৃষ্টি কী ইঙ্গিত দিচ্ছে? স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো, নতুন কোনো জমি বাড়ি গাড়ি আপনারা যেন এ সময় কিনবেন না। আর নতুন কোনো জমি বাড়ি গাড়ি যদি আপনারা ক্রয় করতে চান, নিজের নামে না কিনে নিজের মাতা পিতা, ভাই বোন, স্বামী স্ত্রী এদের নামে কিনুন। বা কোনো রেন্টেড হাউসে যারা আছেন, ভাড়া বাড়িতে যারা আছেন, তারা কিন্তু এ সময় প্রভূত পরিমাণে লাভান্বিত হতে চলেছেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে, মায়ের কর্মের দিকেও। আর এ সময় রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি যদি করেন, তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আদারওয়াইজ এ সময় কিন্তু অবশ্যই ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে, বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছেন, উচ্চশিক্ষা করছেন, কলেজ লাইফের পর পড়াশুনো করছেন, তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এই বললাম, বিদেশ যাত্রার স্বপ্ন কিন্তু আপনাদের এবার পূরণ কিন্তু হতেই পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের চঞ্চলতার মাত্রা কিন্তু একটু বেশি। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে স্থায়িত্বের অভাবও কিন্তু আমরা অনুভব করে থাকি, এবং জেদের মাত্রাও কিন্তু বেশি হয়ে থাকে। এজন্য আপনারা অবশ্যই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা গ্রহণ করবেন, এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। এবার দেখুন, রাহু যখন রাশি পরিবর্তন করবে, তখন রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। 2025-এর 2রা ডিসেম্বর পর্যন্ত রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছে। এ সময় অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানে যুক্ত থাকছে। বাজেটকে এ সময় খুব নিয়ন্ত্রণে রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। তবে এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু আপনাদের মধ্যে গ্রো করতে চলেছে। দেখুন, আবার এই রাহুই কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করে যাবে ডিসেম্বর মাসের 2 তারিখে
2025-এর, আর সেখানেই থাকবে 2026-এর 2রা অগস্ট পর্যন্ত। রাহুর নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে যখন গোচর করবে তখন বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের আরও বৃদ্ধি পাবে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা জব করেন তাদের প্রমোশন পদোন্নতিও কিন্তু হতে পারে। এ সময় ভাগ্যোন্নতিও আপনাদের হতে চলেছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হতে পারে। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে লটারি সাট্টা জুয়া থেকেও লাভান্বিত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে এর জন্য কিন্তু আপনার জন্মছক বা ন্যাটাল চার্টেও সেই যোগ কিন্তু থাকা চাই, তা না হলে যে আপনারা পাবেন এমনটি কিন্তু নয়। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, রাহু যেহেতু নিজের নক্ষত্রে বলবান হবেন, পরিবার পরিজনদের সঙ্গে কিন্তু এ সময় সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। স্বামী স্ত্রী কোনো প্রকার কলহ তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে 2026 সালের 2রা অগস্ট পর্যন্ত বিরত থাকতে হবে। 2026 সালের 2রা অগস্ট রাহু প্রবেশ করে যাবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা অবশ্যই কিছুটা হলেও ইলিউশন আপনাদের মধ্যে ক্রিয়েট হতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। হবে না, এটা করব না ওটা করব, ঠিক করে হয়তো উঠতে পারবেন না। গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ সময় আপনারা গ্রহণ করবেন। অবশ্যই আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু এ সময় পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে। প্রথম সন্তান যদি থেকে থাকে তাদের দিকে 2রা অগস্ট 2026-এর পর অতিরিক্ত নজর দিতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। স্কুল লাইফে যারা পড়াশোনা করছেন তাদের মনোযোগ কিন্তু ভ্রষ্ট হতে পারে 2026-এর 2রা অগস্টের পর। এবার দেখুন, আপনারা কর্কট রাশির জাতক জাতিকা কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে জন্মেছেন, কিন্তু পুষ্যা নক্ষত্রকে শনির সাথে কিন্তু বৃহস্পতিকেও কিন্তু একত্রিত করে দেখা হয়। একটি জিনিস স্পষ্ট, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের মজবুতিই বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে চলেছেন এই 1.5 বছর। এই 1.5 বছর হায়ার স্টাডিজে নতুন উপলব্ধি, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পাবেন। যে কর্ম করতে আপনাদের যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে চলেছে। এ সময় কিন্তু আপনারা পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথেও সাক্ষাৎ করতে পারেন। আর পৈতৃক কোনো কর্মের শুরুয়াত করবার জন্যও কিন্তু এ সময়টি দুর্দান্ত আপনাদের জন্য। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই কিন্তু করতে পারেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, অকাল্ট ফিল্ডে আছেন, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে হার্ড ওয়ার্ক করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, তাদের জন্য সময়ের সুযোগ ভালো। অনেক পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য হয়ে থাকলে বিবাহের যোগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে। আবার যারা বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে সাহস পরাক্রম অবশ্যই আপনাদের বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চাইছেন তারাও কিন্তু এ সময় লাভান্বিত হবেন। তবে এ সময় কিন্তু খরচ আপনাদের একটু বাড়তে পারে, ঘুমের সমস্যা বাড়তে পারে, ভয় ভাব বাড়তে পারে। এ সময় শত্রুপক্ষের কারণে একটু দুশ্চিন্তা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে, এ বিষয়ে আপনারা একটু সচেতন থাকুন। আর যারা বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, তাদেরকে স্পষ্ট আকারে বলবো ভাগ্যোন্নতি, বিদেশ যাত্রার যোগ। এ সময় খরচকে একটু শুধুমাত্র নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যের জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর আপনাদের কাটতে হতে পারে। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের এর মধ্যে কিন্তু এ সময় গ্রো করতে চলেছে। দেখুন, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ ড্রাইভার নাম্বার 4 মানে আপনার রাহুর জাতক জাতিকা, ড্রাইভার নাম্বার 7 মানে কেতুর জাতক জাতিকা, 8 মানে শনির জাতক জাতিকা। কারণ 4, 7, 8 শনি রাহু কেতুর নাম্বার। আর যদি আপনারা যে কোনো মাস যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্মান, তাহলেই আপনাদের ড্রাইভার নাম্বার 4 বা রাহু। আর যদি আপনারা 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্মান, তাহলে ড্রাইভার নাম্বার 7 বা কেতু। আর যদি আপনাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হয়, তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার 8 অর্থাৎ শনি। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন, কারণ এটি মঙ্গলের বছর, পরের বছরটি সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। আর এজন্যই কিন্তু আপনাদেরকে বলবো, আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করলে তবেই কিন্তু বেটার ফলাফল পাবেন। আবারও বলছি, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, এ সময় কিন্তু অবশ্যই আপনারা যদি পারেন তাহলে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা খুব করুন। মহাদেবের গায়ত্রী মন্ত্র, রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আর যারা দীক্ষিত আছেন, যদি গুরুদেব আপনাদেরকে পারমিশন দিয়ে থাকেন, তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতেই পারেন। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করে থাকে। এছাড়া হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও আপনারা অবশ্যই করতে পারেন।
তো হনুমান চালিসা জপ করতে গেলে কিন্তু দীক্ষাগুরু বা শিক্ষাগুরুর পারমিশনের প্রয়োজন আছে। নিজে থেকে যেন জপ করতে যাবেন না, উল্টে হিতে বিপরীত কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে, মাথায় রাখবেন, এটি আপনাদের ক্ষেত্রে বহুলাংশে গুরুত্বপূর্ণ। রাহুর বীজমন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রংস রাহবে নম, কেতুর বীজমন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রংস কেতবে নম, এটি আপনারা রেগুলার জপ করুন। আর যদি পারেন তাহলে আপনারা স্ক্রিন নবগ্রহ বীজমন্ত্র অবশ্যই দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিছু আর হতে পারে না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন। গুরু বিনা কিন্তু জীবন এক প্রকার অন্ধকার। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি হয়ে যায়, জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আর আপনারা চেষ্টা করুন বৃহস্পতিবার এবং মঙ্গলবার করে নিরামিষ খাদ্য খাবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার। আর রাহুর জন্য আপনাদের বলবো পিঁপড়েদেরকে মারবেন না, পিঁপড়ে দেখতে পেলে পিঁপড়েদেরকে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। যাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে, অথবা যারা অতিরিক্ত ধূমপান করেন, লটারি সাট্টা জুয়ার প্রতি আকর্ষণ যাদের আছে, বুঝতে হবে আপনার জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে, তাহলে ইমিডিয়েট তো আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ অবশ্যই গ্রহণ করা উচিত। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।